আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে আমরা যাব স্টিল ব্রিজ টু আলতাফ মাস্টার ঘাট। আলতাফ মাস্টার ঘাট এক সময় খুবই জমজমাট ছিল। এখন বর্তমানে আলতাফ মাস্টার ঘাটের অবস্থা কি সেটা আমরা আজকে দেখব আর আপনাদের মাঝে শেয়ার করব এখন বর্তমানে আলতাফ মাস্টার ঘাটের কি অবস্থা। তো প্রথমে আমরা স্টিল ব্রিজের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আমরা সোজা চলে যাব আলতাফ মাস্টার ঘাটে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাইজ, এখন আমরা আছি বংশী স্টিল ব্রিজের উপরে। এইখানকার যে ভিউগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দুপাশের যে আসলে প্রাকৃতিক ভিউ, আসলে এখানের যে প্রাকৃতিক ভিউটা সেটা আসলে অন্য কোথাও পাওয়াটা খুবই দুষ্কর, কেননা এখানে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমি প্রায় সময় এই স্টিল ব্রিজ এসে এই যে জায়গাটা দেখতেছেন এখানে বসে বসে সময় কাটা আমার খুবই একটা পছন্দের জায়গা, যেখানে আমি সবসময় যেতাম। এর মধ্যে চলে এসেছে আমার মামু, আমার বাতিজা, তো তারাও আমার মতো প্রকৃতির ছোঁয়ায় ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে। তো এই যে আমি এখন যেখানে বসতেছি এখানে এই জায়গাটা আমি বসে বসে সবসময় আসলে আমার প্রকৃতির ছোঁয়াটা আমার কাছে ভালো লাগতো। তো গাইস, আমরা অলরেডি রওনা দিয়েছি মাস্টার ঘাটের উদ্দেশ্যে। এখন স্টিল ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ করে চাচা একজন ব্রেক করে বসে আছে, আর এখান দিয়ে আমার একজন ফলোয়ার আমাকে আই হ্যালো দিতেছে। ভালোই লাগতেছে, যতই দিন যেতেছে ততই ভালো লাগতেছে। রাস্তায় গেলে কথা বলে সবাই, একটা ভালো কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং বোঝায় যে আমাকে চিনে বা আমার ভিডিওগুলো দেখে। আসলে আমার কাছেও খুব ভালো লাগে। তো আমরা অলরেডি বংশীবাজার চলে এসেছি। এখানে চলে এসেছে আমার আজাদ মামায়, বলতেছে মামা হ্যালো। তারপর মামাকে বললাম কই যাইতেছিস, মামা বললো যে মামা বাজারে যায় নাকি। তো এর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, বংশীবাজারের উপর দিয়ে চলে যাচ্ছি মাস্টার ঘাটের উদ্দেশ্যে। এখান দিয়ে বাড়ি একটা দেখা যাচ্ছে। আসলে আমার এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে, এই জন্য আসলে ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। আপনাদের কেমন লেগেছে বাড়িতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আসলে বাড়িটার যে পরিবেশটা আসলেই চমৎকার, মনোমুগ্ধকর, এই জন্য আসলে ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। তো এই ফাঁক দিয়ে চলে আসলাম আমরা সামনের দিকে। এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে খাসিয়ার বাজার। এখানে আসলে প্রচুর স্মৃতি আমাদের আছে, কারণ এই জায়গাটা আমরা সবসময় ঘুরতে যেতাম। তারপর আমরা চলে যাচ্ছি এখন আলতাফ মাস্টারের যে মেইন রোড, ওই মেইন রোড দিয়ে সোজা আলতাফ মাস্টারের দিকে। এখানকার ভিউগুলো আসলে আসলে মনোমুগ্ধকর। এখানকার আমি যদি দেখাচ্ছি আপনাদেরকে ভিউগুলো অসাধারণ অসাধারণ। আমি যতটুকু যাচ্ছি আমার মনটা আসলে প্রকৃতির মাঝে লুকিয়ে যাচ্ছে। যতই আমি সামনের দিকে আগাচ্ছি ততই আসলে প্রকৃতির মাঝে কেন যেন লুকিয়ে যাচ্ছে। অলরেডি চলে আসছে আমরা আলতাফ মাস্টার ঘাটের সামনে। এখানেই আমরা হুন্ডা রাখতাম, আগে 20 টাকা করে দিতাম। আসলে খুব তখন ঝামেলা করতে এই লোকগুলো, টাকা না দিলেও সমস্যা, এই সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা অলরেডি চলে আসছি আলতাফ মাস্টারের ঘাট যেখানে সেখানে। আসলে এখন পুরা জায়গাটা খালি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আগে যেখানে আমরা যেতাম কি মজা মাস্তি করতাম, কত মানুষ দেখতাম, নদীর ভিউ। এখন শুধু নদী ভিউ ছাড়া আর কিছুই না, কোনো মানুষই নেই, এখন জনশূন্য এই জায়গাটা। আহা, আসলে কি বলবো। এই যে দেখুন ফাটা দেখা যাচ্ছে রাস্তার সাইড দিয়ে, কখন জানি রাস্তা সব পড়ে যায় সেটাও আসলে বলাটা দুষ্কর। এই যে আমি এখন যেটা ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল আলতাফ মাস্টার ঘাটের সামনে। বাঘ তুমি এমনি চাই থাকো না, বুঝছিনি তুমিও কদিন বেঁধে পানির তলে যাইবা। গাইজ, আমরা বর্তমানে আছি আলতাফ মাস্টার ঘাট। আমরা আপনাদেরকে আলতাফ মাস্টার ঘাটের যে বর্তমান দৃশ্যটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আগে আলতাফ মাস্টার ঘাটে আসলে পা যে ফেলবো আসলে ওই জায়গাটা পেতাম না, এত মানুষ, এত জনবহুল ছিল। আর এখন দেখেন বর্তমানে শূন্য, পুরা শূন্য। এই যে বিষয়টা দেখেন, এখানে রেস্টুরেন্টগুলো এখন জনশূন্য। আগে কি সুন্দর ভরপুর মানুষ ছিল, বসার কোনো সুযোগ থাকতো না এই রেস্টুরেন্টগুলোর মধ্যে। সুতরাং এখন পুরা জনশূন্য। আমি যদি আপনাদের দেখাই, আসেন আপনি ক্যামেরাম্যান, এই যে জায়গাগুলো আছে এগুলো সব ভেঙে ফেলছে। আর কি সুন্দর জায়গা ছিল, ঘোরার মতো, পর্যটকরা আসতো, মানুষ, প্রচুর মানুষ দিনের পর দিন আসতো, মজা করতো। কিন্তু এখন বর্তমানে দেখেন আমি হাঁটতেছি এই জায়গাগুলোতে, পুরা এমন মানে নদী ভাঙাটা যে এত ভয়ঙ্কর, আসলে কি করে মানে বুঝাবো আপনাদের। নদী ভাঙাটা এত ভয়ঙ্কর, যেই জায়গাটা এক সময় ছিল খুবই জনপ্রিয়, খুবই মানে অন্যরকম একটা জায়গা, সেই জায়গার মধ্যে আপনার যদি দেখাই এখন কিছুই নেই, নিঃস্ব হয়ে গেছে এই জায়গাটা একবারে পুরা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গার অবস্থাটা, বর্তমান অবস্থাটা কি। আসুন আমার চাষ আসে, আমরা সামনের দিকে আগাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ব্লগের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ যেখানে যেটা ছিল সেটা সম্পূর্ণ শেয়ার করার জন্য। আপনারা যে দেখছেন ওই যে ওইখানে দেখা যায় বাঁশের খুঁটিগুলো, এই খুঁটিগুলোর এইখানেই আমরা কত এসে আড্ডা দিছি। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, এখানে বসে বসে নদীর ফিল্টার দিতাম আর কফি খাইতাম। আসলে এখন রেস্টুরেন্টটা কোথায় গেল? নদী ভাঙন আসলে এমন একটা জিনিস, আজকে তুমি 5 কোটি টাকার মালিক, কালকে সকালে নাই। এই একটা হচ্ছে নদী ভাঙার আল্লাহ তাআলার একটা কুদরত। সেম সেম অহংকার, আজকে আপনার লাখ লাখ টাকা আছে, অহংকার করতেছেন, কালকে আপনার নাও থাকতে পারে। যেখানে আগে আমরা আসতাম, খুব মজা করতাম, উপভোগ করতাম, কিন্তু এখন কোনো কিছুই নেই। আসলে এখন জনশূন্য, পুরে একদম পুরে জনশূন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো আলতাফ মাস্টার ঘাটের বর্তমান অবস্থাটা দেখানোর জন্য, দেখিয়েছি। তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।